গুলটু মার মার মার, গুলি কর গুলি কর, ওই তো তোর পিছনে পিছনে পিছনে, ওই তো মার 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 মার, ওই তো সামনে আছে সামনে আছে, গুলি কর গুলি কর গুলি কর। আরে কি করছিস, এভাবে খেলে মরে যাবি তো, সুন্দর করে খেল, গুলি কর গুলি কর, ওই তো মার 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 মার। আরে কি করছিস গুলটু, মার মার মার, তুই মরে যাচ্ছিস কেন? আরে কি করে মারবো, গুলি নাই, গুলি শেষ হয়ে গেছে। আরে কি করছিস, গুলি নাই মানে? মার মার, জুতা দিয়া মার। এই যা, এটা কি করলি? তুই খেলতে না বলে আমাকে দে, আমি খেলি। তোকে দেবো কেন, মোবাইল কিনে খেলতে পারিস না? তোর যন্ত্রণা একটু ভালো করে খেলতেও পারলাম না, কানের কাছে কখন থেকে গান গান করছিস। তোর বাপকে বলতে পারিস না একটা মোবাইল কিনে দিতে? আমাকে বিরক্ত করছিস কেন, যত সব। ভালো একটা মোবাইল নিয়ে এত বড় কথা। আজকের মধ্যে আমি তোকে মোবাইল কিনে দেখাবো। হ্যাঁ, আজকের মধ্যে মোবাইল কিনে দেখাবে, একটা বিড়ি খাওয়ার টাকা নেই, সে কিনবে আবার মোবাইল। কি বললি তুই, বিড়ি কেনার টাকা নাই? তুই দেখিস, আজকের মধ্যে আমি মোবাইল কিনে দেখাবো তোকে। তুই যা খেলা খেলিস, তোর থেকে ভালো তো আমার ছেলে খেলতে পারবে। ছেলে? তুই আবার বিয়ে করলি কবে, আর ছেলে হলো কখন? ওই যখন হবে তখনই কথাই বলছি। হয়েছে, তোর ছেলে হওয়ার দরকার নেই, তুই আগে মোবাইল কিনে দেখা দেখি কেমন পারিস। পল্টু চল তো, আজকে একটা মোবাইল কিনে আনবো, চল মোবাইল কিনে ওকে দেখিয়ে দেবো। যা যা, আমিও দেখবো তুই কোথা থেকে মোবাইল কিনিস। একটা চকলেট খাওয়ার টাকা নেই, ও কিনবে আমার মোবাইল। হ্যাঁ, দূর, আমার খেলার মুডটাই নষ্ট করে দিল। হ্যাঁ রে পচা, বলে তো এলি মোবাইল কিনবি, কিন্তু মোবাইল কোথা থেকে কিনবি এখন? আমিও সেটাই ভাবছি, এখন কি করবো বলতো। মোবাইল আমাকে যাবে কিনতেই হবে। ওর অত বড় সাহস, ও আমাকে বলে কিনা মোবাইল কেনার ক্ষমতা নেই, ওকে আমি কিনে দেখিয়ে দেবো, যাবি পারি। কি বলিস, এত টাকা তুই কোথায় পাবি? একটা মোবাইল কিনতে গেলে অন্তত 12 থেকে 15 হাজার টাকা তো লাগবেই। তোর কাছে তো 1 টাকাও নাই, তুই 15 হাজার টাকা কোথা থেকে জোগাড় করবি? তুই একটা বুদ্ধি দে, কি করা যায়। দেখ, এত টাকা জোগাড় করার মতো কোনো বুদ্ধি আমার কাছে নেই, এটাও সম্ভব। তাহলে আমি যাকে বলে এলাম আজকের মধ্যে মোবাইল কিনে দেখাবো, তাহলে কি এটা হবে না? কিভাবে হবে, 15 হাজার টাকা কি মুখের কথা নাকি? আমি এত কিছু বুঝি না, আমি আজকের মধ্যে মোবাইল কিনবো ব্যাস। শুন পল্টু, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? আমাদের বাড়ির সামনে থেকে একটা গাছ বিক্রি করে ফেলবো। কি বলিস, গাছ বেচলে তোর বাবা তোকে আস্ত রাখবে? আরে বাবা মা কেউ বাড়িতে নেই, নানা বাড়িতে গেছে। এই সুযোগে একটা গাছ বিক্রি করে ফেলবো। পরে কি তোর বাবা জানতে পারবে না? ও পরেরটা পরে দেখা যাবে, এখন চল আমার সাথে। দেখ পচা, এটা খুব রিক্স হয়ে যাবে। আরে দূর, আমি ভয় পাচ্ছি না, তুই এত ভয় পাচ্ছিস কেন, চল তো। পল্টু ডাক না। আমি ডাকবো কেন, তুই ডাক। গাছ বিক্রি করবি তুই, আমি ডাকলে হবে? মফিজ কাকু, কাকু, ও কাকু, কাকু বাড়িতে আছেন? কে? মানে কাকু, একটু বাইরে আসেন, কথা আছে। কি ব্যাপার, তোমরা তোমরা এখানে কি মনে করে? কাকু, আমরা একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? কিসের বিপদ? কাকু, হঠাৎ করে আমার বাবা টাস করে অজ্ঞান হয়ে গেল। তারপর হাসপাতালে নিয়ে গেলাম, ডাক্তার বলল অনেক টাকা লাগবে। কি বলো, কালকেও তো তোমার বাবার সাথে আমার কথা হলো, তখন তো দেখে মনে হয়নি যে ওনার শরীর ভালো না। কাকু, অসুখ কি আর বলে কয়ে আসে, কালকে তো ভালোই ছিল, আজকেই হঠাৎ করে এরকম হয়ে গেল। কি বলো, তাহলে তো এটা খুব খারাপ খবর। হ্যাঁ কাকু, এখন আমার আব্বা মারা গেলে আমার কি হবে? আচ্ছা আচ্ছা, কান্না থামাও, এখন বলো আমি কি করতে পারি। কাকু, আপনাকে একটু উপকার করতে হবে। হ্যাঁ বলো, তোমার জন্য আমি কি করতে পারি। কাকু, আমাদের বাড়ির সামনে একটা গাছ আছে, গাছটা বিক্রি করব, আপনি যদি একটু এসে দেখতেন। হ্যাঁ সেটা না হয় দেখলাম, গাছ কেনা বেচা করাই তো আমার কাজ, কিন্তু তোমার বাবাকে ছাড়া তোমার সাথে কথা বললে হবে? কাকু, আমার বাবার সাথে কিভাবে কথা বলবেন, আমার বাবার তো জ্ঞানই নেই, টাকা না হলে আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না কাকু। কিন্তু তোমার বাবার কথা ছাড়া আমি কিভাবে গাছটা কিনবো? কাকু, আমার বাবা যদি টাকার অভাবে মারা যায়, তাহলে আমি আপনার নামে মামলা করব। ইয়ে মানে আমার নামে মামলা করবে মানে, এসব কি কি বলছো তুমি? আমি তো ঠিকই বলছি, আপনি যদি গাছটা কিনেন তাহলে আমার বাবা বেঁচে যাবে, ওই গাছের টাকা দিয়ে আমি আমার বাবার চিকিৎসা করতে পারবো কাকু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কান্না থামাও, আমি তোমার গাছ কিনবো। সত্যি বলছেন কাকু? হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে কাকু, আমরা যাই, আপনি তাড়াতাড়ি আসবেন কিন্তু। কি ছেলে রে বাবা, আর কি হলেই তো আমাকে ফাঁসিয়ে দিয়েছিল। হ্যাঁ রে পল্টু, অভিনয়টা কেমন করলাম বলতো?
সর্বনাশ, তুই যে এত অভিনয় করতে পারোস আগে তো জানতামই না। হ্যাঁ, বুঝতে হবে আমি পচা, আমার অভিনয় কেউ ধরতে পারবে না। এইবার ভালোই ভালোই টাকাগুলো হাতে আসলেই হয়। কিন্তু পচা, তুই যেটা করছিস সেটা কি ঠিক করছিস? তুই জানো এর পরিণাম কি হতে পারে? আরে দূর, যা হবার হবে ওটা পরে দেখা যাবে, আমার এখন মোবাইল চাই, মোবাইল। তুই জানোস তোর বাবা কত রাগে, তারপরেও তুই এরকম একটা কাজ করছিস। আরে দূর, শুভ কাজে বাধা দিস না তো, ভয় দেখাচ্ছিস কেন? বললাম তো যা হবার পরে দেখা যাবে, এখন চল। ওই গুলটুকে দেখিয়ে দেবো আমিও মোবাইল কিনতে পারি। পল্টু, আজকে আমি মোবাইল কিনবো, আমার তো সেই ভালো লাগছে। তুই তো মোবাইল কিনবি, লাগে আমাকে ফাঁসাবি। তুইও তো ভয় পাচ্ছিস কেন? তুই ফাঁসবি কেন? গাছ তো বিক্রি করছি আমি। তোর বাবা যদি জানতে পারে যে তোর সাথে আমিও ছিলাম, তাহলে তো আমাকেও মারবে। আরে দূর, তোর কথা বলবো না, ঠিক আছে? ভয় পাস না। তো পচা, গাছ কোনটা? ওই তো কাকু, আপনার সামনে যেটা দেখতে পাচ্ছেন ওইটাই। তা গাছ কত হলে বিক্রি করবে? কাকু, আমার বাবার অবস্থা বেশি ভালো না, আমার বাবাকে বাঁচাতে হবে, আপনি 15,000 টাকা দিলেই হবে। 15,000? গাছের দাম তো অনেক বেশি হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 15,000 টাকাই দেবো, কিন্তু পরে কোনো ঝামেলা হবে না তো? না না কাকু, কিসে ঝামেলা? কোনো ঝামেলা হবে না, আপনি এখনই নিয়ে যান কেটে। না না, আমি এখন কাটবো না, আমার একটু অন্য জায়গায় কাজ আছে, আমি কয়েকদিন পরে নিব। আচ্ছা ঠিক আছে, সে আপনি নিয়ে যান, সমস্যা নাই। কিন্তু টাকা তো দিতে হবে এখনই, টাকা না দিলে তো বাবাকে বাঁচাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, এই নাও। কাকু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক বড় একটা উপকার করলেন। ঠিক আছে, তুমি যাও, গিয়ে তোমার বাবার চিকিৎসা করো। আর তোমার বাবাকে বলো আমি কয়দিন পরে এসে গাছটা কেটে নিয়ে যাব। ঠিক আছে কাকু, আমি বাবাকে বলে দেবো। ঠিক আছে, আমি তাহলে আসি। পল্টু, আমাদের কাজ হয়ে গেছে, চল যাই। এইবার আমার মোবাইল কিনা কেউ আটকাতে পারবে না। পাটনা, গাছটা তাড়াতাড়ি কাটতে হবে। এটা কাটার পর পাশের গ্রামে আরো 2টা গাছ আছে। এই গাছটা কত দিয়ে কিনেছিলে? এই গাছটা একদম কম দামে কিনেছিলাম, মাত্র 15,000। এটার মধ্যে ভালোই লাভ করতে পারবো। চলো আমরা কাজে লেগে পড়ি। কি ব্যাপার মফিজ মিয়া, তুমি এসব যন্ত্রপাতি নিয়ে আমার গাছের কাছে কেন? আরে কুদু ভাই, যে তুমি যদি কি ভালো হয়ে গেছো? আমি ভালো হয়ে গেছি মানে এসব কি বলছো তুমি? আমি আবার খারাপ ছিলাম কবে? আরে আপনি অসুস্থ শরীরে বেশি হাঁটাচলা করবেন না, তাহলে আপনি আবার অসুস্থ হয়ে যেতে পারেন। আমি অসুস্থ হয়ে যাবো মানে এসব কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হলো, আপনি কি সব ভুলে গেলেন নাকি? আপনি যে কয়দিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন, আপনার ছেলে পচা, ও তো খুব ভালো ছেলে। আপনার জন্য কান্না করতে করতে তার চোখের পানি শেষ করে ফেলেছে। আপনার প্রতি আপনার ছেলের অনেক টান। আপনি এসব কি বলছেন? আমাকে একটু খোলাসা করে বলুন তো। সে কি আপনাকে বলেনি? আপনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তো আপনার ছেলে আমার কাছে এই গাছটা বিক্রি করেছিল। কি গাছ বিক্রি করেছে মানে? বললেই হলো নাকি? আমার এই গাছে হাত দিবেন না বলে দিচ্ছি। হাত দিব না মানে? 15,000 টাকা দিয়েছি আমি আপনার ছেলেকে। আমার টাকা কি এমনি এমনি বেশ এসেছে? আপনাকে কে বলেছে আমাকে জিজ্ঞেস না করে এতগুলো টাকা দেওয়ার জন্য? আপনাকে জিজ্ঞেস করবো মানে? আপনাকে পাবো কোথায়? আপনি তখন হাসপাতালের ভেতরে চিত হয়ে শুয়েছিলেন। আমি টাকাগুলো দিয়েছি বলে এখনো বেঁচে আছেন, না হলে তো আপনার লাশ বেরোতো। কি বললেন আপনি? আপনার এত বড় সাহস! বালি বালি চলে যান এখান থেকে, না হলে কিন্তু আমার হাতে মার খাবেন এখন। কি বললেন? আপনি আমাকে মারবেন আর আমি কি এখানে বসে বসে আঙ্গুল চুষবো? তো বেরিয়ে আমার মুখের উপর কথা, আজকে তোকে ছাড়ছি না। 有人。